এবার আসি বাঁধন প্রসঙ্গে। বাঁধন কিন্তু আমাদের সিনেমায় খুব কম সিনেমা করেছেন। রেহানা মারিয়াম নূর সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং সবার দৃষ্টি কেড়েছেন। সেই রেহানা মারিয়াম নূর চরিত্রে যে বাঁধন কিন্তু আরেকটি সিনেমা নিয়ে আসছেন এবারের ঈদে এবং সেই সিনেমাটির নাম হচ্ছে এশা মার্ডার কর্মফল। এই নাম ভূমিকায় মানে এশার ভূমিকায় আছেন পূজা ক্রুজ এবং এই সিনেমাটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। সানি সানোয়ার নামটা কিন্তু আমাদের বেশ পরিচিত, যারা ঢাকা অ্যাটাক দেখেছেন। সিনেমাটি নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন, কিন্তু সানি সানোয়ারের আইডিয়ায় কিন্তু এই সিনেমাটি হয় এবং এরপর কিন্তু তিনি মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার্ল্ড সিনেমা পরিচালনা করেছেন। তো কাজেই তার যে একটা পেশাগত, তিনি ব্যক্তিগত জীবনেও পুলিশ অফিসার, সব কিছু মিলিয়ে তার কাজে একটা নতুনত্ব আছে এবং আমি বলবো যে ঈদে যারা একটু থ্রিলার, এখানে এই গল্পটাই এমন যে বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা, এক ধরনের সিরিয়াল কিলিংয়ের ঘটনা উন্মোচন করেন পুলিশ অফিসার বাঁধন। কাজেই যারা এ ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, আমার মনে হয় যে যারা শুধু অ্যাকশন বা শুধু রোম্যান্টিক পছন্দ করেন না, তারা একটু বাড়তি যারা একটু বিনোদন চান, আমি বলবো যে তাদের জন্য একটা ভালো চয়েস হতে যাচ্ছে এশা মার্ডার কর্মফল। এবারে ঈদুল আজহার সিনেমার সবচেয়ে বড় বিশেষত্ব কি হতে যাচ্ছে জানেন? অনেকদিন পর কিন্তু অনেক তারকার লড়াই আমরা দেখতে পারবো। যে ঢাকার সিনেমা যেরকম একটা অ্যাবসলিউট জায়গায় চলে গিয়েছিল, যে শাকিব খান একটু প্রতিদ্বন্দ্বিতা করেছেন আফরান নিশো, কিন্তু আমরা কিন্তু একটু মিস করছিলাম যে আমাদের সিনেমায় কিন্তু একই ঈদে শাকিব খান, আরিফিন শুভ এবং শরীফুল রাজ, এবার আরো যোগ হলেন মোশাররফ করিম এবং আরও যে সমস্ত তারকা আছেন, আদর আজাদ। এবার ফিমেল আর্টিস্টদের নিয়ে একটু বলতেই হয় যে বুবলি তো মোটামুটি ঈদের নিয়মিত তারকা, পূজা চেরি সিনেমা রিলিজ হয়েছে। এবারে কিন্তু একসাথে বুবলি, পূজা চেরি, জয়া হাসান এবং সাবিলা নূর, তিনি তো প্রথমবারের মতো আসছেন, তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান। আমি বলবো যে একটা ভালো প্যাকেজ হচ্ছে এবং আছেন বাঁধন। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এবারের ঈদ একটা অন্যরকম মানে আনন্দের ঈদ হতে যাচ্ছে। যেহেতু 10 দিন ছুটি ঘোষিত হয়েছে, কাজে আমার মনে হয় যে গতবারের মতোই এবারের ঈদে হলমুখী মানুষের ঢল নামবে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে ঈদুল ফিতরের সাকসেসকেও ছাড়িয়ে যাবে ঈদুল আজহার সিনেমাগুলো। আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারা কোন সিনেমাকে আপনাদের পছন্দে রাখছেন এবং কেন রাখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।